হ্যালো বন্ধুরা, আজকে ডেইলি চার্ট অ্যানালাইসিস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো যাক সুযোগ পেয়েছি আজকে। তোমরা তো জানোই আমি আগের ভিডিওতে বলেছি যে একটু সমস্যার মধ্যে আছি, তো হয়তো রেগুলার আমি আপডেট দিতে পারবো না। তবু আজকে সুযোগ পেয়েছি। চলো একদম পয়েন্টে চলে আসি দেরি না করে। দেখো বন্ধুরা, কালকের ভিডিওতেই আমি বলেছিলাম যে যদি নিফটি নিচের দিকে আবার আসে বা ডাউন ট্রেন্ড হয়, তাহলে কি হবে না, যতক্ষণ 23,590 এর ওপর ও থাকবে ততক্ষণ আমার ডাউন ট্রেন্ডের দিকে কোনো ভিউ নেই, আমি বলেছিলাম। দেখো গতকালকে একটা ভালো রকমের, কালকে একটা ভালো রকমের নিফটি বা আপসাইড মুভমেন্ট দিচ্ছে। আজকেও কিন্তু নিচের দিকে ছিল, কিন্তু খুব একটা নামে নেই। অর্থাৎ এই যে ছোটো ছোটো 100, 150, 200, 250 পয়েন্টের যে নিফটি বাজারের মধ্যে যে এই যে কারেকশানটা, এটা জাস্ট কারেকশান। ঠিক আছে, এটা ফল টল বা এরকম কোনো প্যানিক হওয়ার মতো কিচ্ছু নেই। কারণ এখন বাজার, আমি আবার বলছি, আমি যতটুকু বুঝছি মার্কেটকে দেখে, চার্ট পড়ে যতটা বুঝতে পারছি, এই মুহূর্তে নিফটি বা ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু এটা আমি গ্যারান্টির সাথে বলছি না যাবে না। মার্কেটকে ভরসা নেই, মার্কেট তার নিজের মর্জি মতো চলে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি, নিফটি স্টক এসব নিজের মর্জি মতো চলে। তো আমরা জাস্ট একটা অ্যানালাইসিস করতে গিয়ে কী করছি না, একটা আমরা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা খুঁজছি যে এরম এরম হতে পারে। তো আমি বন্ধুরা কালকে তোমাদের নিশ্চয়ই বলেছিলাম যে আমি যদি এই লেভেল অনুযায়ী এই দেখি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো একটা ট্রেড নিতে। আজকে আমি এক ছোট্ট করে নিফটিতে ট্রেড নিয়েছি বন্ধুরা, খুব ছোট্ট ট্রেড নিয়েছি, এবং যাও একটা ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে গেছি বুক করে। ওকে, তো দেখো আজকে যেখানে নিফটি ক্লোজ করেছে, আমি যে লেভেলটা বলেছিলাম 23,590, এই লেভেলের ওপর মানে নিচে, এই লেভেলটার নিচে যতক্ষণ না কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, আমি কি বলেছি, আমার ডাউন সাইডের দিকে আমার কোনো ভিউ নেই। এবং এই যে বক্সটা আজকে আমি টেনেছি না, এই যে বক্সটা টেনেছি, লেভেলটা দেখো প্রায় 23,310 বা 300ই ধরো, 23,300 থেকে 23,590 মানে 400, এই 590 মানে 600। হ্যাঁ, এই যে জোনটা দেখছো না, যতক্ষণ এই জোনটার মধ্যে থাকবে, অর্থাৎ যদি 23,590 নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমিও ভাববো, আমাকে নতুন করে অ্যানালাইসিস করে দেখতে হবে, হ্যাঁ, যে নিচে নিফটি যাচ্ছে কিনা। আর যদি এই যে বক্সটা আমি টেনেছি এর নিচে 23,300 নিচে যদি ক্লোজ করে দেয় কোনো একটা ডেলি ক্যান্ডেল, তাহলে কিন্তু বন্ধুরা আবার বাজার কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বাজারের আছে বলে আমার মনে হচ্ছে, আমার অ্যানালাইসিস অনুযায়ী। ঠিক আছে, তাই আমি এখন ডাউন ট্রেন্ডের, ডাউন সাইডের দিকে কোনো ভিউ আর আমি আর রাখছি না। আমি এবার আপসাইডে আবার বলি বন্ধুরা কী হতে পারে। আগের দিনও ভিডিওতে যা বলেছি, এখনও আমি সেই একই কথা বলবো। আপসাইডে দেখো, আগের দিনও বলেছিলাম, যতক্ষণ 24,078, এই যে 24,078 লেভেলটা, এর ওপরে গিয়ে, ঠিক আছে, একটা রিট্রেসমেন্ট নিয়ে এবং এখানে সাপোর্ট নিয়ে 24,078কে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাবে, তখন আমি 24,304 লেভেলের জন্য ওয়েট করতে পারি। অর্থাৎ হচ্ছে কি না, নিফটি যদি, দেখো আমি বলেছিলাম ফ্ল্যাট খুলতে পারে, সামান্য একটু দেখো আজকে গ্যাপ ডাউন খুলেছিল। হ্যাঁ, আগের দিনের ক্লোজিংয়ের আশপাশ ঠিক খোলেনি, একটু গ্যাপ ডাউন খুলেছিল। আমি চেয়েছিলাম গ্যাপ, মানে গ্যাপ অ্যাপ বা গ্যাপ ডাউন না হয়ে ফ্ল্যাট ওপেন হলে খুব ভালো হয়। তো যাই হোক, আজকেও দেখতে হবে কোথায়, মানে আগামী দিন কোথায় ওপেনটা হয়, নেক্সট দিন কালকে কোথায় ওপেনটা হয়। ঠিক আছে, যতক্ষণ এর ওপরে আছে আমার কোনো ভয় নেই, আমি ভয় পাওয়ার লোক নই। হ্যাঁ, ইন্ট্রাডেতে এবার আমি যেটা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে ইন্ট্রাডেতে। ইন্ট্রাডেতে ধরো এই যে দেখছো লোটা মেরেছে না, আমি যদি কালকে ট্রেড নিই তাহলে কী করবো, এই যে আজকে যে লোটা মারলো দেখেছো, এই যে লোটা মেরেছে আজকে 23,683 দেখাচ্ছে, এই যে আজকের যে রেড ক্যান্ডেলের লোটা, ডেলি ক্যান্ডেলের লো, এই লেভেলটার ওপরে যতক্ষণ নিফটি থাকবে, ততক্ষণ আমি মনে করি যে নিফটি অত সহজে নিচের দিকে আর আর কোনো কারেকশান নেবে না বা করবে না। কিন্তু যদি কালকে নিফটি এই লেভেলে, এই লো লেভেলে, চলো আমি লেভেলটা টেনে দিই, তাহলে দেখালে সুবিধা হবে। আমি একটা লেভেল টেনে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা বক্সই টেনে দিচ্ছি, বক্স টেনে দিচ্ছি, লেভেলটা মুখে আমি বলে দেবো। এরকম আজকে এখানে লো মেরেছে নিফটি, আমি এই লো লেভেলটা একটা জাস্ট একটা লেভেল টেনে দিচ্ছি সিম্বলের জন্য, বুঝতে সুবিধা হবে বলে। দেখছি একটা ব্লু কালারে লেভেলটা আনলাম, লেভেলটা কত না 23,680 ফাঁসি ধরো একটা লেভেল। নিফটি যদি কালকে নেক্সট দিন এই লেভেলের ওপর কোথাও ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি এই লেভেলটাকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু এই যে আমি লেভেলটা টেনেছি, আকাশি কালারের লেভেলের সঙ্গে বক্সটা টেনেছি, এই 23,590 এই লেভেলটাকে নিফটি কিন্তু আবার রিটেস্ট করতে পারে, টেস্ট করার জন্য আসতে পারে একবার। ঠিক আছে, 100 পয়েন্টের মতো হয়তো ধরো হচ্ছে, 100 পয়েন্টের যে গ্যাপটা রয়েছে না, এই গ্যাপটাকে নিফটি কিন্তু টেস্ট করতে পারে। কন্ডিশন হচ্ছে যদি এর ওপরেই ওপেন হয়, প্রথম কন্ডিশন হচ্ছে এই লেভেল, লো লেভেলের ভেতরেই যদি ওপেন হয়, হ্যাঁ, আমি যে লেভেলটা টেনেছি ব্লু কালারে, এর ওপরে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর ট্রেড করতে করতে যদি এই ব্লু কালারের এই লেভেলটাকে, অর্থাৎ আজকে যে লো মেরেছে এই লো লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, তাহলে নিফটি 23,590 লেভেলটাকে টাচ করতে আসতে পারে।
কিন্তু পাশাপাশি বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, যেটা আমি বারবার বলি, ওদিকে ব্যাঙ্ক নিফটিকেও দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি কী করছে। ব্যাঙ্ক নিফটিও যদি নিফটির পাশাপাশি নিচের দিকে ট্রেড করে, হ্যাঁ, ধরো এই লেভেলটাকে ব্রেক দিয়ে নিচে আসছে, ব্যাঙ্ক নিফটিও ধরো একটা লেভেল আছে, আমি সেটা নিশ্চয়ই গিয়ে বলবো। চলো আমি দেখিয়ে দিচ্ছি, তার সাথে আমি আমি ব্যাঙ্ক নিফটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটির চার্টটাতে আমি এসেছি, ডেলি চার্টেই। দেখো নিফটির আমি কি বললাম, শুধু নিফটি ওই 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 কন্ডিশন হলে হবে না, ব্যাঙ্ক নিফটিকেও, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা কন্ডিশন, ব্যাঙ্ক নিফটিকেও সেম, আমি বারবার বলি না যে সেম দিকে ট্রেড নিতে হবে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজ করেছে দেখো, 54,821, ঠিক আছে। আগের দিনের ক্যান্ডেলের লো কত, দেখো আগের দিনের ক্যান্ডেলের লো কোথায় আছে, দেখো দেখিয়ে দিই তোমাদের। আমি এখানে আবার একটা রেক্ট্যাঙ্গল টেনে দিচ্ছি, এই যে আগের দিনের ডেলি ক্যান্ডেলের লো, ঠিক আছে, এই দেখো আমি টেনে দিলাম ছোট্ট করে ব্লু কালারের একটা, এই এবার বুঝতে পারছো। এই যে দেখো এর ওপরে আজকে ক্লোজ করেছে, আজকে দেখো রেড কালারের দিনে, আজকে দিনের শেষে ক্লোজিং দিয়েছে এই আগের দিনের এই যে গ্রিন ক্যান্ডেলের যে লো, আগের দিনের লোয়ের ঠিক ওপরে। অর্থাৎ নিফটিও যদি, যখন আমি যেটা কন্ডিশনটা বললাম যে ওইভাবে ফার্স্ট কন্ডিশন, যদি ওই লেভেলের ওপরে ওপেন হয়ে তারপর নিচের দিকে লেভেলকে ব্রেক দিয়ে নিচের দিকে মানে ট্রেড করতে থাকে, তাহলে যে লেভেলটা দেখালাম ওই লেভেল পর্যন্ত আসতে পারে। আবার এদিকেও আমি বলছি কি যে পাশাপাশি ব্যাঙ্ক নিফটিকেও কিন্তু এই দেখো এই যে লেভেলটা টানলাম এখন, ঠিক আছে, এই যে কত না 54,798, বাস 800 ধরো, এর ওপরেই ধরো ওপেন হলো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিও ঠিক সেমভাবে নিফটির মতনই এই লেভেলটাকে, হ্যাঁ, 54,800 লেভেলকে নিচে ব্রেক করবে, ব্রেক করে নিচে ট্রেড করবে। এই ব্যাঙ্ক নিফটি যদি আমি যে কন্ডিশন বললাম এই কন্ডিশনে যদি ট্রেড করতে থাকে নিচে, হ্যাঁ, তাহলে ব্যাঙ্ক নিফটি এই 54,400 দেখছো, এই যে লেভেলটা আমি টেনেছি আকাশি কালারে, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির আছে। তাহলে এরা দুজনই যখন আমার এই কন্ডিশন অনুযায়ী চলতে থাকবে না, ট্রেড করতে থাকবে, তাহলে মানে ডাউনের দিকে একটা ভালো রকম মোটামুটি পারফরমেন্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিফটিতে মানে দেখা যেতে পারে, ভালো একটা পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দিতে পারে। কিন্তু কখন না, যখন সেম ব্যাঙ্ক নিফটিও যদি তাই করে, ধরো ওপরে ওপেন হলো, এই লেভেলে ওপরে ওপেন হলো, হবার পর এই লেভেলটাকে ব্রেকডাউন করছে, তখন পাশাপাশি এটাও দেখতে হবে যে নিফটিও সেইভাবে, যেমন চলো নিফটিতে যাই দেখিয়ে দিই, হ্যাঁ, দেখো নিফটিও যেন ঠিক সেমভাবে, ঠিক আছে, সেমভাবে নিফটিও দেখো, এই নিফটিতে এসেছি, ওপরে ওপেন হবে, এই লেভেলটার ওপরে ওপেন হবে, হওয়ার পর এই লেভেলটাকে ব্রেকডাউন করবে, তাহলে নিফটি এই লেভেলটায় 23,590 পর্যন্ত আসতে পারে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এরা দুজন যখন আমার এই কন্ডিশন অনুযায়ী ট্রেড করবে, তখন জানবেন ডাউনের দিকে নিচের দিকে একটা ভালো পারফরমেন্স দিতে পারে, এবং এখানে একটা ট্রেড নেবার আমার সম্ভাবনা আছে। আমি অন্তত তো অবশ্যই কালকে ট্রাই করবো, আজকে যেমন ছোট্ট করে একটা ট্রেড করেছি, সামান্য কিছু প্রফিট বুক করেছি, কালকেও আমি আবার এরকম একটা চেষ্টা করবো, যদি আমার এই কন্ডিশন অনুযায়ী নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ট্রেড করে এবং দুজনই যেন একদিকে এইভাবে ট্রেড করে একই সময়, তবেই। তা নাহলে কিন্তু আমি দেখো আমি রুলসকে ফলো করি, আমি রুলসের বাইরে গিয়ে কিন্তু কাজ করবো না, ঠিক আছে, আমি তাহলে ওয়েট করবো, এই হচ্ছে ব্যাপার। আর যদি ধরো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হলো, তাহলে বন্ধুরা আমার এখানে কিছু করার নেই। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি হয়ে যায়, এখানে আমার আর অ্যানালাইসিসের কোনো ব্যাপার নেই, কারণ আমি প্রথম দিকটা, তাহলে প্রথম ফার্স্ট হাফ ধরো পুরো আমি মার্কেটকে অবজার্ভ করবো, নিফটি ব্যাঙ্ক নিফটিকে অবজার্ভ করবো, কিছু স্টককে অবজার্ভ করবো, আমি স্টকেও ট্রেড নিতে পারি, হ্যাঁ, কোনো ঠিক নেই আমি কী করবো। কারণ যদি নিফটি ব্যাঙ্ক নিফটি মানে মার্কেট যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে সেখানে আর তো আজকে যে অ্যানালাইসিস করছে কালকে সেই অ্যানালাইসিস আমার কোনো কাজে লাগবে না, আমাকে নতুন করে রানিং মানে লাইভ মার্কেটে আবার অ্যানালাইসিস করতে হবে, আবার ট্রেড করার জন্য, ঠিক আছে। যদি আমি ট্রেড পাই তাহলে অবশ্যই ট্রেড করবো, কিন্তু আমি আজকে যেটা বললাম ফ্ল্যাট ওপেন হয়ে, যে কন্ডিশনটা আমি প্রথমে বললাম, এই কন্ডিশনে যদি এই কন্ডিশনে ওপেন হয়, তাহলে প্রথম কন্ডিশন এটা আমার, তাহলে এরকমভাবে ট্রেড নেওয়া যেতে পারে, আমি ট্রেডটা নেব। এবার ধরো নিফটি কোথায় খুলেছে ও ক্লোজ হয়েছে না, 23,775-এ ক্লোজ হয়েছে, দেখেছো ডেলি ক্যান্ডেলে। আর আমার আজকে লো মেরেছে কোথায় না, 23,675, এই 80-82, মানে ধরো 100 পয়েন্ট। এই 100 পয়েন্ট যদি নিচে হতে পারে, নিফটি 100 পয়েন্ট নিচে কী করলো না, গ্যাপ ডাউন ওপেন হলো, ধরে নিলাম, ঠিক আছে, আমি এটা ধরে নিচ্ছি, একটা প্রবাবিলিটি সম্ভাবনা ধরে নিলাম, এই 100 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন যদি মারে, তাহলে আমি চাইছি গ্যাপ ডাউনটা এই যে ব্লু কালার লেভেলটা আছে 23,680, এর নিচে যেন ওপেন হয়। ওকে, এবার আমি কি করব, যখনই গ্যাপ ডাউন হয়ে এই 23,380-র নিচে ওপেন হবে, হওয়ার পর হতে পারে হয়তো সামান্য একটু, হয়তো আরও 2-4 পয়েন্ট 10 পয়েন্ট হয়তো নিচে এলো, 20 পয়েন্ট নিচে এলো, আসতেই পারে। আমি কিন্তু ওই যে বলেছিলাম ডাউন টেন যাবে, আমি নিচে গেলেই মানে এই লেভেলটা ব্রেক ডাউন করলে আমি ঢুকে যাব, ওই কন্ডিশন নয়, সেটা আমি বলেছিলাম ফ্ল্যাট ওপেন হলে, যেটা আমি একটু আগে বলেছি, ভিডিওটা বারবার দেখে নিও বুঝতে অসুবিধা হলে। আর যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে কী করবো, তার জন্য আমি আমার একটা আলাদা পয়েন্ট, একটা আলাদা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি, ধরো নিচে গ্যাপ ডাউন ওপেন হলো,
23,680 নিচে গ্যাপ ডাউন ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি কিন্তু ঢুকবো না, আমি ওয়েট করবো, দেখবো কী করে, কী করবো না আমি সাস্টেন করে কিনা দেখবো। আমি কালকেও বলেছিলাম ভিডিওতে, সাস্টেন মানে কি, আমি চাইবো একটা রিট্রেসমেন্ট দিক। তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওপরে গেলে কোনো লেভেলকে যখন ও কোনো ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেকআউট দেয়, আমি রিট্রেসমেন্টের জন্য ওয়েট করি। নিচের দিকেও সেম, যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল কিংবা ট্রেন লাইনকে যদি নিচের দিকে ব্রেকডাউন দেয়, তাহলে আমি কী করবো না আমি একটা রিট্রেসমেন্ট, আমি প্রাইসের ওপরে যাওয়ার দিকে ওয়েট করবো। তাহলে যখনই গ্যাপ ডাউন হয়ে এই লেভেলটার নিচে যখন ও আসবে, এখানে ওপেন হবে, হওয়ার পর হতে পারে সামান্য 10-20 পয়েন্ট হয়তো আরও নিচে এলো, আমি তখনও ওয়েট করবো। আমি কিন্তু ও যদি এবার নিচে পুরোটা চলে আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কিন্তু ওয়েটই করবো, আমি এন্ট্রি নেবো না। যখন এখান থেকে ঘুরে ও আবার এই ব্লু কালারের এই যে আজকের যে লো, এই লোটাকে যখন রিটেস্ট করবে না, একটা রিট্রেসমেন্ট চাই বন্ধুরা আমি। যেই রিট্রেসমেন্ট নেবে, রিটেস্ট করবে এবং এখান থেকে ও আবার ঘুরে নিচের দিকে আসবে, আমি কিন্তু সেই সময় এন্ট্রিটা নেব। এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আমার কিন্তু বন্ধুরা কোনো ওই 10খানা ইন্ডিকেটার লাগিয়ে কোনো স্ট্র্যাটেজি নেই। আমি এত ইন্ডিকেটার ফলো করি না। আমি প্রাইস অ্যাকশন, হ্যাঁ, তারপর ধরো ট্রেন্ড লাইন, হরিজেন্টাল লাইন, তারপর ধরো সুইং লো, সুইং হাই, আমি আর সবথেকে বড় কথা হচ্ছে প্রাইস অ্যাকশন। আমি এইগুলোকে ফলো করে অ্যানালাইসিস করি এবং সিম্পল অ্যানালাইসিস করি। ওই ছকে কাজ করি, ছোটো ছোটো মুভমেন্ট ধরি, বেরিয়ে যাই। কারণ আমি এখন শিখছি, আমি এখন প্রফিট করা না, আমি যেভাবে অ্যানালাইসিস করছি, আমি চেষ্টা করছি আমি যে প্রসেসে কাজ করছি সেই প্রসেস কতটা কাজ করছে, তার অ্যাকুরেসি কতটা, এটা বোঝার জন্য আমি ছোটো ট্রেড নিচ্ছি। তাতে প্রফিট হলে ভালো, না হলে দুঃখ নেই, ছোটো এসএল দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, আমি জাস্ট এখন শেখার চেষ্টা করছি। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে কি করবে না, এই লেভেলের নিচে যদি গ্যাপ ডাউন হয়, এই লেভেলের নিচে যদি আসে, এসেও যদি একটা রিট্রেসমেন্ট নিয়ে ওপরের দিকে যায়, যাওয়ার পর যখনই এই আজকের লোকে ও রিটেস্ট করে, কিংবা হয়তো আশপাশ গেল, এও হতে পারে, বা একটু ওপরে হয়তো উঠে গেল, তাও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘুরে যেই নিচের দিকে আসবে না, আমি সেই সময় এটাকেই বলে সাস্টেন্ড হওয়া। এই সাস্টেন, আমার এই সাস্টেনটার পেছনে আমার নিজস্ব কিছু অ্যানালাইসিসের প্রসেস অনুযায়ী আমার নিজস্ব কিছু কি না কন্ডিশন আছে, আমি সেই কন্ডিশনগুলোকে ফলো করি, ঠিক আছে? যেই রিট্রেসমেন্ট নিয়ে এই লেভেলকে রিটেস্ট করে নিচের দিকে আসবে, আমি তখন এন্ট্রি নেবো। এটা আমি এইভাবে নেব, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার টার্গেট তাহলে কী হয়ে যাবে, এই যে বারবার বলছি 23,590, এটা হবে আমার টার্গেট, ঠিক আছে? এবার এটা আমার টার্গেট, আমি ছোটো হচ্ছে আমার টার্গেট। এবার আমি কি বলেছি, এবার ডেলি টাইম মানে এটা আমি ইন্টারডে ক্ষেত্রে বললাম। এবার আমি ডেলি টাইম ফ্রেমে কী বলেছি, যে যদি নিচের দিকে আরও যায়, যেতেই পারে, আমি ট্রেড নিতেও পারি, নাও নিতে পারি, ঠিক আছে? কিন্তু যদি কোনো ডেলি ক্যান্ডেল, কালকে ডেলি ক্যান্ডেলে যদি নিচে এসে ক্লোজ করে দেয়, তাহলে আমি আবার কালকে ডেলি চার্ট হিসেবে অ্যানালাইসিস করবো আর তোমাদের আমি শেয়ার করবো, ঠিক আছে? ওকে, তাহলে ডাউন যদি ফ্ল্যাট ওপেন হয়, তার কন্ডিশন কী, কীভাবে আমি কী করবো, আমি সেটাও তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। আমার বেশ ভালো লাগছে, আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার নিজেরও ভালো লাগছে। তারপর ধরো যদি গ্যাপ ডাউন মারে, সেক্ষেত্রে যে কন্ডিশন আমি বললাম, আলোচনা করলাম, শেয়ার করলাম, সেই কন্ডিশন অনুযায়ী হলে তাহলেও আমি টেট নিতে পারি হয়তো। আর গ্যাপ আপ যদি ওপেন হয়, আবার বলছি, কারণ আমার যে মানে এটা আছে, ধরো এই যে 24,078 যে লেভেল, এই লেভেলের ওপরে না গেলে, হ্যাঁ, গ্যাপ আপ ওপরে মানে এই লেভেলের ওপরে গিয়ে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করতে হবে। যদি যতক্ষণ না এই একটা ডেলি ক্যান্ডেল ওপরে ক্লোজ করছে না, ততক্ষণ গ্যাপ আপও আমি ওইভাবে কিন্তু ডেলিতে আমি মানে স্থির হতে পারছি না, ঠিক আছে? নিশ্চিতভাবে সেটা আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, যদি আমি ইন্ট্রাডে করি, আপসাইডে যদি মনে করি যে মার্কেট এখন আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে, আমি ইন্ট্রাডেতে যদি দেখি, যদি ইন্ট্রাডে ট্রেড করি, তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে আমি এটাকে কনভার্ট করবো, করে তখন যদি সেরকম কিছু বুঝি, তাহলে হয়তো আমি নিতে পারি। কিন্তু ডেলি চার্ট হিসেবে যতক্ষণ না 24,078-এর ওপরে গিয়ে মোটামুটি একটা মানে ক্লোজ করছে ক্যান্ডেল, ততক্ষণ কিন্তু আমি সেরকম কিছু ভারী কিছু দেখতে পাচ্ছি না। কারণ নিফটি এখনও মানে বাজারের যে কারেকশান আছে না, আরও একটু কারেকশান দিতে পারে বলে আমার মনে হচ্ছে। তাহলে অর্থাৎ ওই জন্যই আমি নিচের দিকটায় একটু ট্রেডিংয়ের জন্য মন দিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার অ্যানালাইসিস। আবার বলছি বন্ধুরা, এই মুহূর্তে নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আমি নিচের দিকে পুট বাই করবো, এরকম কেন বলছি অপশন বাই করবো না, আমার মনে হচ্ছে যদি এই দুটো কন্ডিশনে নিফটি কালকে ওপেন হয়ে এই কন্ডিশনে যদি আমার প্রসেস অনুযায়ী, আমার কন্ডিশন অনুযায়ী যদি ট্রেড করে, তাহলে আমার কোথায় যেন মনে হচ্ছে নিফটি হয়তো নিচের দিকে আসতে পারে। তাই জন্য আমি নিচের দিকের কথাটা বললাম, কারণ ডাউন সাইডে আমার কোনো ট্রেড নেওয়ার ইচ্ছে নেই, ডাউন সাইডে আমার কোনো ভিউ নেই, যতক্ষণ না পর্যন্ত নিফটি এই 23,590-এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে। ওকে, চলো ব্যাঙ্ক নিফটিটা একটু দেখি। নিফটিটা নিয়ে অনেকক্ষণ সমালোচনা হলো। এবার ব্যাঙ্ক নিফটিটা একটু আগে আমি একটুখানি বলেছি, ব্যাঙ্ক নিফটিও সেম, আবার বলছি ব্যাঙ্ক নিফটিও সেম। আগের দিনের ভিডিওটা আবার পারলে দেখে নিও, আজকেরটা দেখে নিয়ে কম্পেয়ার করে নিও তোমরা, যে ব্যাঙ্ক নিফটি এই যে আমি লেভেলটা টেনে দিলাম, দেখেছো 54,821-এ আজকে ক্লোজ করেছে। আর লো মেরেছে কোথায়, দেখো লো মেরেছে, আজকে লো মেরেছে 54,634-এ। ওকে, তো আমারও সেম, আগের দিনের লো কোথায়, এই যে গ্রিন ক্যান্ডেলের লো আগের দিনের কোথায় না, এই যে 54,800। তা
তা ব্যাঙ্ক নিফটিও যদি কালকে মানে নেক্সট দিন এই ৫৪,৮০০ লেভেলের ওপর ধরো ফ্ল্যাট ওপেন হলে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যেমন নিফটির ক্ষেত্রে আমি বলেছি। যদি ফ্ল্যাট ওপেন হয় ১০, ১৫, ২০ পয়েন্ট উপরে ধরো ওপেন হলো। ওপেন হওয়ার পর তারপর ধীরে, ধীরে ধরো এসে এই ৫৪,৮০০ লেভেলকে যেই নিচে ব্রেকডাউন করবে, আমি তখন হয়তো এখানে একটা পুট অপশন বাই করতে পারি হয়তো। কারণ আমার মনে হচ্ছে এই ৫৪,৪০০ লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। কখন, কিভাবে, শুধু ব্যাঙ্ক নিফটি একা আসলে হবে না। আমাকে লক্ষ্য রাখতে হবে সেম যেভাবে নিফটির ক্ষেত্রে বলেছি, নিফটিকেও কিন্তু আমি যে লেভেল বলছি সেই লেভেলের নিচের দিকে ট্রেড নিতে হবে। যদি এই দুজনে মিলে একই সাথে একই দিকে ট্রেড নেয়, তবেই আমি কিন্তু এন্ট্রি নেবো, তা নাহলে কিন্তু কালকে আমি ট্রেডে এন্ট্রি নেব না। এবার ধরো যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকেও ব্রেকডাউন করে দেয়, ৫৪,৪০০ লেভেলটাকে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমার মনে হচ্ছে যে এই যে নিচের যে আমি ট্রেন লাইনটা, যে আকাশে কালের ট্রেন লাইনটা তোমরা দেখছো, এই ট্রেন লাইনটা পর্যন্ত আসতে পারে ব্যাঙ্ক নিফটি। আমার মনে হচ্ছে এরকম হতে পারে, ঠিক আছে? আর যদি ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজ করেছে ৫৪,৮২১, এর আশপাশে ধরো কোথাও যদি ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়, হওয়ার পর ধরো আমি বললাম যে নিচের দিকে আসলে আমি কী করবো? এবার নিচের দিকে না এসে ধরো উপরের দিকে যাচ্ছে, সেটা 15 মিনিটে যদি ইন্টারডে ট্রেড করি, 15 মিনিটের চার্ট অনুপাতে আমাকে দেখতে হবে যে ওপরের দিকে যাচ্ছে কিনা, কী ধরনের মুভমেন্ট বা বিহেভিয়ার ক্যান্ডেল করছে তার উপর ডিপেন্ড করছে। তাহলেও আমার টার্গেট কোথায় থাকবে? না, আমার টার্গেট থাকবে ৫৫,৬২৯, এই যে এই লেভেলটা। তারপরে হচ্ছে ট্রেন লাইনটা, যে উপরে ট্রেন লাইনটা টেনেছি, দেখো এখানে ও রেজিস্ট্যান্স নিতে পারে, উপরে ট্রেন লাইনটা রেজিস্ট্যান্স নিতে পারে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে? আর রেজিস্ট্যান্সের ওপর যদি যায় আবার ৫৬,১৫৯ দেখছো, এই যে লেভেলটা ৫৬,১৫৯, এই লেভেলটাকেও ব্যাঙ্ক নিফটি কিন্তু একবার টেস্ট করতে পারে বলে আমার মনে হচ্ছে। বন্ধুরা, আমি ছোট্ট করে অ্যানালাইসিস করি, আবার বলছি ছোট করে আমি ট্রেড নিই, ছোট লস এবং ছোট প্রফিটের জন্য আমি কাজ করি টার্গেট রেখে। তো কালকেও করেছি, সাকসেস হয়েছি, আজকেও করেছি, সাকসেস হয়েছি। তো দেখা যাক, এইভাবে আমি ট্রেড নিচ্ছি, এইভাবে আমি চেষ্টা করছি। আর ইনকাম মার্কেট আপনি আপ দেবে, শিখতে পারলে মার্কেট এমনি ইনকাম দেবে। এ তো কোয়ান্টিটির খেলা। এখন ১ লট নিয়ে কাজ করেছি, কোনোদিন যদি ১০ লট ১০০ লট নিয়ে কাজ করি, তো একদিনই ১ বছরে পয়সা উঠে আসবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আগে শেখাটা খুব জরুরি, মার্কেটকে বোঝা খুব জরুরি, হ্যাঁ? টাকা পয়সা নষ্ট করলে চলবে না। তো আমি ছোট করে এইভাবে শেখার চেষ্টা করছি। তোমরাও তোমাদের মধ্যে শেখার চেষ্টা করো। তোমরা তোমাদের কোনো অ্যাডভাইজার থাকলে তার পরামর্শ নিতে পারো। আমি কোনো পরামর্শ দিচ্ছি না, এটা আমার কোনো পরামর্শ নয়, কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপসও নয়। আমি নিজে শেখার চেষ্টা করছি, কীভাবে শিখছি, তার প্রসেস কী, সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আপলোড করে জানাবার চেষ্টা করছি। কারণ আমি চাইছি তোমরা তোমাদের কিছু ধারণা আমাকে বলো, তাহলে আমার শিখতে খুব সুবিধা হবে, আমারও শিখতে খুব সুবিধা হবে। কারণ তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা আমার থেকেও অনেক বেশি অভিজ্ঞতা রাখো, এই লাইনে, এই ফিল্ডে অনেকদিন আগে থেকে কাজ করছো। তো তোমাদেরও কিছু ধারণা যদি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তাহলে আমারও কী হবে, অনেক হেল্প হবে, ঠিক আছে? আর বন্ধুরা, আরও ভালো হেল্প হবে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো যে আমি ভালো বড় সেটআপ তৈরি করতে পারছি না, কারণ তার জন্য ফাইন্যান্সের মানে প্রয়োজন, যেটা আমার কাছে এই মুহূর্তে নেই। সুতরাং প্লিজ আমাকে মোটিভেট করার জন্য অন্তত আমার ভিডিওগুলোকে লাইক করো, আর প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আর চলো, আজকে আর বেশি বড় করার দরকার নেই, অনেক বড় হয়ে গেল তাই। তবে হ্যাঁ, কাজের কথা বড় ছোট কোনো ব্যাপার না, তাই আমি যতটা বলার প্রয়োজন মনে করছি বলেছি। প্লিজ তোমরা ভিডিওটাকে দেখো, অবশ্যই লাইক করো, আর একটা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। চলো, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।